রাধে রাধে। ভক্তমণি ভক্তিবতী মায়েরা এটাই তো, না অন্য কিছু আছে? অন্য কিছু? হ্যাঁ, কিছু কিছু মায়েরা ঘাড় নাচে, বলে হ্যাঁ গো আমাদের সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা অবধি সিরিয়াল ছাড়া কোনো গতি নাই, তাই না? ঠাকুমা বলছে ঠিক ধরেছে। বলে একদিন যদি হরি নাম না শুনি কোনো অসুবিধা নাই, একদম। একদিন যদি কেবিল বেলা যদি কেবিল বন্ধ করে রাখে তার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দেবে, বুঝতে একবার ষষ্ঠী পূজা করে ছেড়ে দেবে, তাই না? তাই তো মায়েরা মায়েরা যদি বলো কেন মাগো সিরিয়াল দেখে দেখে আমাদের সংসারের অবস্থা হচ্ছে সিরিয়াল। সিরিয়ালটা কিরকম? প্রত্যেকটা সিরিয়াল লক্ষ্য করে দেখুন, প্রেমিক প্রেমিকারা নায়ক নায়িকারা 1টা 2টো 3টে 4টে করে ধরতেছে ছাড়বে, আর সেইগুলো আমাদের বাড়ির বৌদিমণি কাকিমণি দাদা ভাইরা মন প্রাণ দিয়ে দেখতেছে, আর তারাও হরিবোল করতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে না 2 ছেলের মা অন্য দাদাকে নিয়ে চলে গেছে। ঠিক হচ্ছে তো নাকি? হচ্ছে না, হয় না কেন? তবে আমি বলবো এখানে যত ভক্তজন আছে বা এই গ্রামে যত মানুষজন আছে তারা কিন্তু এইসব জিনিস করেই না, বা এই গ্রামে এইসব জিনিস হয় না। একদম হয় না। হয় হয়। সেখানে ঠাকুমা বলে গড় করি বলে যা বলছো থেমে যা, বলে তুমি একদিন থাকো বুঝতে পারবো কি এথায় আছে। রাধে রাধে। তবে আমি বলবো সিরিয়াল দেখুন যাই করুন কিন্তু ভগবানের নাম বরণ ছাড়া করা যাবে। ভক্তমণি ভক্তিবতী মায়েরা সবাই বলেছিলেন না না, কিছু কিছু মেয়েরা মায়েরা দেখছি যারা একটু যুবতী অল্প বয়সী সুন্দরী, তারা ভাবে এই বয়সে কি আর হরিনাম ভালো লাগে বলো? রাধে রাধে। তাই না? বলে এখন ফ্যাশন ভালো আছে, সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার। বলে কেন 80-85 বছর হোক 60 বছর হোক নাতি পুতির মুখ দেখি, বৌমা রান্না গরম গরম ভাত খাই, তারপরে তখন দেখা যাবে, তাই না? মায়েরা বলুন তো, আমাদের জব কার্ড আছে, আধার কার্ড আছে, ব্যাংকের কার্ড আছে, প্যান কার্ড আছে, সব কার্ড আছে, কিন্তু এই দেহটার কোনো গ্যারেন্টি কার্ড আছে? কারো কাছে আছে? তাহলে আমরা ভাবছি কেন 80 বছরে করব, 85 বছরে করব, 60 বছরে করব? এটা সম্পূর্ণ ওনার হাতে জমা। কোন মুহূর্তে জিরো করে দিবে আমরা কেউ জানি না। আজকে এই কমিটি বাবুরা বহুদিনের আশা ছিল আজ একটু হরিনাম হবে আর ভক্ত সেবা হবে, চলছে ওনাদের, কিন্তু আশা কিন্তু আজকে সফল হয়েছে, তাই না? আর আপনারা আমরা যে এসেছি মাগো, আমাদেরও কিন্তু জীবনটা ধন্য হয়েছে মাগো। এই দিনটা কিন্তু কালকে আমরা পাবো না মাগো, দিন পাবো। এত সুন্দর হরিনামের আয়োজন, এত মানুষের সমাগম কিন্তু কালকে আমরা দেখতে পাবো। তাই এসেছি যখন এই হরিবাসরে, যতক্ষণ আপনারা আমরা থাকবো ততক্ষণ আমরা হরিনামেই মেতে থাকবো, তাই না? চলুন মায়েরা সবাই মিলে একটু হরিনাম হবে। বলে এই তো হরিনাম করবো, আসর ফাঁকা, কি হরিনাম হবে? আপনারাও ফাঁকা ফাঁকা, আমরাও ফাঁকা ফাঁকা করে দিয়ে চলি। কথা একটা আছে না, যেমন তোমার চাল বলা তেমন আমার মন্ত্র বলা, তাই না? সেই রকম হচ্ছে কথা। চলুন মায়েরা সবাই একটু হাত তুলতে দেখি, তুলুন সবাই আছে আমার সঙ্গে একটি শুনে বলুন, একবার বলো হরি হে মধুমাখা কৃষ্ণ নাম, বলো হরি, সবাই মিলে একবারে বল হরে। একবার বল হরি সুধা মাখা কৃষ্ণ নাম, বল হরি, একবারে বল হরে। রাধে রাধে। নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, উদ্ধারিয়া গেল রে মধুমাখা কৃষ্ণ নাম, বল হরি। নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই
কৃষ্ণ নাম বল হরি নামের গুণে ঘোরা হাতে, নামের গুণে ঘোরা রাধে রাধে নামের গুণে ঘোরা হাতে, তোমায় কথা বলে নামে জুপিয়া পশু পাখি করে কত গুণগান নামে আছে গয়া গাছে নামে আছে বৃন্দাবন নামের গুণে সোলা ডুবে নামের গুণে সোলা ডুবে নামের গুণে সোলা ডুবে পাথর ভাসে জলের মধু মাখা মিশরা বল হরি রাই পুরাণ হরি 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 ভক্তমণি ভক্তিপতি মায়েরা সবাই বলেছিলেন বলেছিলেন না না কিছু কিছু মেয়েরা মায়েরা দেখছি যারা একটু যুবতী অল্প বয়সী সুন্দরী তারা ভাবে এই বয়সে কি আর হরিনাম ভালো লাগে বলো রাধে রাধে তাই না বলে এখন ফ্যাশন ভালো আছে সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার বলে কেন ৮০-৮৫ বছর হোক ৬০ বছর হোক নাতি পুতির মুখ দেখি বৌমা রান্না গরম গরম ভাত খাই তারপরে তখন দেখা যাবে তাই না মায়েরা বলুন তো আমাদের জব কার্ড আছে আধার কার্ড আছে ব্যাংকের কার্ড আছে প্যান কার্ড আছে সব কার্ড আছে কিন্তু এই দেহটার কোনো গ্যারান্টি কার্ড আছে কারো কাছে আছে তাহলে আমরা ভাবছি কেন ৮০ বছরে করব ৮৫ বছরে করব ৬০ বছরে করব এটা সম্পূর্ণ ওনার হাতে জমা কোন মুহূর্তে জিরো করে দিবে আমরা কেউ জানি না তাই না আবার হয়তো কিছু কিছু মায়েরা ভাবে বলে কেন বুড়ো বয়সে তো হরিনাম হয় না মায়েরা হয় বুড়ো বয়সে হরিনামটা কেমন হয় মাগো বুড়ো হলে কি হবে আমার মতো চুলগুলো পেকে সব সাদা কানে ভালো মতো শুনতে পেলাম না চোখে ভালো মতো কি গো দেখতে পেলাম না এই সামনের চলন গাড়ি আর চলছে না চরণ গাড়ি আর চলছে না, উঠতে গেলে বসতে পারি না উঠতে গেলে বসতে পারি না, বসতে গেলে উঠতে পারি না বসতে গেলে উঠতে পারি না। আর কি আর এত সুন্দর চকচকে 32টা দাঁত সব হরি বল হ্যাঁ, কত সুন্দর কলগেট মাজলাম, কত নামি দামি কোম্পানি, কিন্তু সব হরি বল। মাগো এই 32টা দাঁত সব হরি বল দাঁত আর নাই তখন হরি বল উচ্চারণ হয় না তখন বলো হবি বল, হবি বল, হবি বল, রাধে রাধে। হরিনাম গাছে উঠে গেল তাই না তখন স্বয়ং ভগবান বসে বসে ভাবে আরে তুই তো যখন মাতৃগর্ভে ছিলি মাতৃগর্ভে ছিলি, আমাকে তো ডেকেছিলি আমাকে তো ডেকেছিলি, যে হে দয়াময় আমাকে ভবপারে পারাপার করে দাও পারাপার করে দাও, আমি তোমার ওই ভবপারে গিয়ে নাম গুণগান ছাড়া আমি আর কিছু করিব না করিব না। দয়াময় কি করলো আপনাদেরকে আমাদেরকে এই ভবপারে পাঠিয়ে দিল আর ভবপারে এসে মায়ার সংসারে জড়িয়ে তার কথা সব ভুলে গেলাম তাই না মা? মাগো আমরা দুঃখের দিনে ভগবানকে ডাকি সুখের দিনে ভগবানকে ডাকি না ডাকি না আর তখন যখন আমাদের বলার সময় ছিল তখন আমরা বলার চেষ্টা করি না যখন বলার চেষ্টা করছি তখন আর বলার মতো ক্ষমতাটুকু আর কুলাচ্ছে না রাধে রাধে। তাই না মা? তখন একাকিনী হয়ে নয়নে জলে কোঠার ভিতরে বসে বসে ভাবি আর ভগবানকে ডাকি কি বলি গো হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারি করো আমারে হরি দিন তো সন্ধ্যা হলো, হরি দিন তো
আসুন। কাছাকাছি না হলে প্রেম ভালোবাসা যেমন জমাট হয় না, হ্যাঁ তেমনি আপনাদের সঙ্গে আমার সঙ্গে যে ভালোবাসাটা তৈরি হবে সেটুকুনো আমার ভালো লাগছে না, রাধে রাধে। তাই না? হ্যাঁ সেটা শুনে আসুন। কিছু কিছু মায়েরা বলে পালা দেখি সামনে গেলে প্রশ্ন জিজ্ঞাসা করবে, বলতে পারবো না, পিছনে থাক। না না ভাই, যেমন ছাত্রটা করে ওসব কিছু হবে না। আসুন, শুনে আসুন, শুনে আসুন। আর ওইখানে ওই কন্ট্রাক্টর এই সামনেটাকে দখল করুন। হ্যাঁ সামনের বেঞ্চ আসুন। পড়ে আছে। যারা দাঁড়িয়ে আছে দয়া করে, অনেক অনেক সংসারে কাজকর্ম ফেলে এসেছেন, একটু সময় আমাদের সঙ্গে 2 ঘন্টা একটু মিলান, দেখবেন আপনাদের মঙ্গল হবে, আমাদের একটু মঙ্গল হতে পারে, তাই না? বলে যা সংসারে কাজ, যা আর যা ঠান্ডা পড়েছে, বেলা বলি ঘর পালিয়ে যেতে পারলে বাঁচে, তাই না? চলুন মায়েরা, এইভাবে হরিনাম কৃষ্ণনাম করবেন, দেখবেন আপনার আমার দেহের গৃহের মঙ্গল হবেই হবে। তাহলে মাগো, আজকে আমার কাজ কি? যোগাযোগ। যোগাযোগটা কি মা? ওই যাবর বৃন্দাবনে যেতে হবে, তাই তো? মাগো, বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে। জোরে বলুন। তাহলে বৃন্দাবনে কে আছেন? রাধা রানী। মাগো, রাধা রানীকে সবাই ভালোবাসেন? সবাই কতজনটা ভালোবাসেন? হাত তুলে দেখি, দেখি যারা দাঁড়িয়ে আছে ভালোবাসে না? বলুন, সবাই বলুন রাধা রানী কি। যে হাজার হাজার ভক্ত আছে সবাই মিলে জয়ধ্বনি দিলে ডিজে বক্স উঠে পড়বে মাইক বলার গায়ে, কিন্তু সেটুকুনো হচ্ছে না। এই রোডটা পারায় না, বৃন্দাবন তো যাবা দূরের কথা। সবাই মিলে জোরে রাধা রানী কি বলো। রাধে 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 আরো জোরে সবাই মিলে, প্রেমসে বলো, সবাই মিলে আরো জোরে 1 2 3 বলো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস দিয়া করো, ভালো করে রে। রাধে রাধে জপা করো, ভালো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস দিয়া করো, ভালো। রাধে রাধে জপা করো। আচ্ছা, মায়েদের তো সবার হাত আছে তো, তাই তো? জিনাদের হাত থেকেও হাত তুললেন না, পরের জন্য কিন্তু আর হাত কিন্তু পাবে না। ওই হনুমানজি শুনছে কিন্তু, সব দেখতেছে কিন্তু। এ জন্মে হাত পেয়ে হাত না যখন কাজে লাগাতে পারো না, পরের জন্মে আর ভগবান বলেছে হাত দেওয়া হবে না, 2 করে পা আছে আর 2 পা যোগ করে দেবো, খাও দাও ঘুমাও। গরু বাছুর আমরা হতে চাই? কেউ হতে চাই? তাহলে হাতটা কোথায় গেল? উঠুক দেখি। ওই দেখেছো, যা বলেছে হাত দেওয়া হবে না, বাবা বলে ওই ললিতার মা তুল 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 তুল, নাহলে আমাদের খাওয়া দাওয়া হবে না আবার। তোর জন্য। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস দিয়া করো, রাধে রাধে জপা করো, বলো রাধা রানী হ্যায় মহারানী, তুমকো ही मांगो जाना जहां, মায়েরা হয়তো কিছু কিছু মায়েরা গালাগালি দিচ্ছে, বলে কথা থেকে যে কীর্তন এগুলো দিয়েছে, খালি হাত রেখে দিলে ডেনা গোত্র ব্যথা করতে গাল দিচ্ছে। গাল দেন তো না, ওই মায়েরা খালি বিড় বিড় করছে বলে গাল দিচ্ছে, আমি ভাবলাম হয়তো। ও হাত তুলতে ভালো লাগছে, গরম লাগছে বলো, শীত লেগেছিল? হ্যাঁ, আমার দাদা ভাই দেখছো সব সব খুলে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওনার নামে জয়ধ্বনি হবে না? জয় বজরং বালি কি, হনুমান জিউ কি, কবিনী বৃন্দ কি, সবাই এসেছে কি? ওই দিকের হলো কি? হ্যাঁ, চারটে আর একটা বাসি কি? মানে ওই দিকের হলো কি না ওই দিকের হয়েছে জয়? বাসগুলো থামা কি? বেশ, তাহলে মাগো রাধারানী কার কবলে আছে? থানার বড় বাবু ছোট বাবু কে গো? জটিলা। তাহলে বলুন, মায়েরা খুব চালাক আছে আমি দেখছি। আপনারা
আপনারা সবাই জানেন, ইচ্ছা করে বলছেন, বলে আমরা এত টাকা দিয়ে নিয়েছি, ওদের কাছ থেকে শুনি না, তাই না? একটু আছে। তাহলে রাধারানী কার বলেছে? জটিলা কুটিলা শাশুড়ি ননদী। মায়েরা আপনারা জানেন, জটিলা কুটিলার মানে খুব লোভ, লোভ দেখালে আমার ফাঁদে পা দেবে, আর আমার ফাঁদে পা দেবে মানে বিপদ গিয়ে বৌমাটিকে নিয়ে কোথায় না, দয়াময়ের মনে আশা জেগেছে, সেই যমুনাকে কথা দিয়েছিল, এই যমুনাকে কথা দিয়েছে, সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য এই যমুনার তীরে, যমুনার তীরে যুগলে যুগলে মিলন করে, মিলন করি। তবে দয়াময় কি বলেছেন? ওগো যোগমায়া, ওগো যোগমায়া, তোমাকে যোগমায়া বেঁচে গেলে চিনতে পেরে যাবে, তাই তোমাকে 80 বছরের গড়ে ধারণ করিতে হই, ধারণ করতে হইবে। মায়েরা দেখুন তো, বুড়ি বুড়ি লাগছে, বুড়ি বুড়ি লেগেছে। লেগেছে। যদি বলেন ছুরি, আজকাল একটু ছুরি না হলে আপনারাই বলবেন নিয়ে পুড়ে যাও বুড়ি, এ বুড়ি না আছে রস আর না আছে কহ। ওই আপনাদের মতো কি লিপস্টিক টিপস্টিক লেগেছে? হ্যাঁ, ওই সামনের বৌদির মতো লিস্টিক করেছি আর কি, যাতে জটিল আমাকে চিনতে নাহি পারে। তাহলে যাই, আরে বদর ভরে গায়ে লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি, দেখো দেখো গো নদিয়া বাসি, ওগো লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি, দেখো দেখো গো নদিয়া বাসি। আর জটিলা আগিনার মাঝে চলছে দেখো মহড়াই বুড়ি, ওগো গগনে বেলা তপ্ত ভুনা, গগনে বেলা তপ্ত ভুনা, গগনে বেলা তপ্ত ভুনা, গগনে বেলা তপ্ত ভুনা, হাত দিবসন ভিজে, বহুদূর বহুদূর যাবো আমি, ঠিকানা নাহি গো পাই, আমার জটিলার সঙ্গে দেখা হবে, আমার জটিলার সঙ্গে দেখা হবে, বহুদিনের আশা ছিল জটিলার সঙ্গে দেখা হবে, আজ মনে হেরানো ঘরে হেরানো, আজ মনে হেরানো ঘরে হেরানো, আমার ভগবান সঙ্গে এখন তাই গৌর জীবনের সারে তুমি প্রভু প্রভু নাম জানাই আমি, চরণে তোমার জীবনের সার প্রভু চরণে তোমার জীবনের সার প্রভু প্রভু নাম জানাইলাম, চরণে ঝড়ের আঘাতে আজ কাঁপে বসে খাও, জানি না লালাটে আছে ঝড়ের আঘাতে আজ কাঁপে বসে খাও, জানি না লালাটে আছে আমাদের সব কিছু
হইলে দেবনা তোমার করুণা ছাড়া আমাদের সবকিছু তুমি নাও ভার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে চরণে তোমার বিশাখা, বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ দেখেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি ওই পাশের শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে আচ্ছা। তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। ও তোমার কিছু মনে হচ্ছে না? না গো না। তাই? হ্যাঁ শোনো শোনো তাহলে, বলো শোনো শোনো, বলো। এই বাঁশির তোমার কিছু মনে হচ্ছে না, না তবে গো, আমার কিছু মনে হচ্ছে না। তোমার কিছু মনে, তবে তবে এই বাঁশির সুর শুনে আমাদের প্রেমময়ী রাধারানী আর বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারে। হ্যাঁ গো, তবে কি আমি তাহলে বাড়ি থেকে নিয়ে আসবো? আরে শোনো শোনো, বলো ওগো ললিতে, বলো। শোনো শোনো, তুমি রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ, হ্যাঁ। আমি না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন? কেন জানো? ও যে শাশুড়ি শাশুড়ি জটিলে জটিলে আর ননদি ননদি কুটিলে। কুটিলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওরা যা আছে না, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি সেখানে যাই যাই। আমাকে খেলিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না না, 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 আমি তো একদমই পারবো না। কেন পারবে না? কেন জানো? হ্যাঁ। তুমি যে বলছি না শাশুড়ি জটিলে আচ্ছা, আর ননদি, কুটিলে ওরা খুব ডেঞ্জার আছে। খুব ডেঞ্জার আছে। আর শোনো, হ্যাঁ ওদের বাড়িতে না হ্যাঁ অনেক গরু চাষ আছে। গরু চাষ আছে। হ্যাঁ। আর গরু আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে? গোয়াল ঘর আছে মানে কি আছে? মুড়ো ঝাঁটা আছে। আমরা যদি হ্যাঁ। কেউ যাই না, আচ্ছা। ওই মুড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে পারবো। তবে তুমিও যেতে পারবে না। না 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 না। তবে উপায় বলে দাও বিশাখা। শোনো শোনো ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ, হ্যাঁ। আবার তোমার মাথায়? আমার মাথায়। আচ্ছা, কি বুদ্ধি বলে ফেলো। শোনো শোনো, ভালো করে চেয়ে দেখো। হ্যাঁ, ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে সঙ্গে নয় ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ, তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, 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 না। তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ, আমি একটা সম্বন্ধ পাঠিয়ে দেবো। সম্বন্ধ? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কিসের সম্বন্ধ? শোনো শোনো, বলো। ওকে মাসি বলে রেখো, মাসি। মাসি বলে ডাকবো? আচ্ছা, মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখি তো একবার দেখো। দেখে দেখো? দেখে দেখো। বলছো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তবে একবার মাসিকে আমি দেখেই দেখি। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না। ডাকলে আসে না। Thank you.
ওই আসছে না তো। ওই আসছে না তো। শোনো শোনো শোনো, হ্যাঁ। তোমার বুঝি মাথা খারাপ? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? শোনো শোনো, বলো। আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। ও চোখে কানা কানে কালা? হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে ডাকো, আরো জোরে ডাকো। আরে জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। হ্যাঁ হ্যাঁ। বলি ও মাসি। ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীরি ডাক শুনে মন বসে না। আজি জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। কাটে না সময় যখন আর কিছুতেই সখীরি ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। চেনা চেনা মুখটি লাগেছে তোমার, কোথায় রেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর মনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। চেনা চেনা মুখটি লাগেছে তোমার, কোথায় রেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর মনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। মিয়া পুড়িয়ে যায়। পিকআপ দেখছো? পাল্লাটা এরপরে থামের সঙ্গে সেটিং করে দিতে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, ভক্তিমতী মুখটা মায়েরা, খুব চেনা চেনা, চেনা চেনা। কোথায় যেন দেখেছি, দেখেছি। মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আপনাদের মতো চেনা পরিচিত, হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়। হয় ওলা ওঠার বুড়ি রসে ওরকম হইও মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো। তাহলে আর ভূতায় না মন না সুতা নাই কাটলে ভাবছি। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো। যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে
বলবো আমার সেটা ছুরি হবার শখ। ও যেন কোনোদিন বুড়ি হবে না, তাই না? সব সময় যেন ছুরি হইয়া থাকবে আর কি, তাই না মা? ভক্তমণি ভক্তিবতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী, প্রিয় প্রাণ সখী। প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতে বলতো। মাগো, সেটা হলো কোন সখী গো? লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি, কেন? তুমি ঠিক করে বলো মাসি। আরে ঠিকই তো কইছি। হচ্ছে না তো, আমি কি বলছি শোনো না, এদিকে আসো না। বাবা বুড়ো বয়সে কিরম ভার হয়েছে দেখো, আমি বুড়িকে টানতে পারছি না। শোনো মাসি, হ্যাঁ? আমি বলছি হ্যাঁ। আর তুমি কান দিয়ে ভালো করে শোনো। বলো হ্যাঁ। লো 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 লো। বলো ললিতা। মাগু 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 নিয়ে পুড়ে যাও তোর গলা গু মাগু। মায়েরা কানের ভিতরে 3-4টা গোমই বিকা ঢুকে আমার ছেলে এই মনে বাড়াইলো। তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছে, বুড়ি বলে কড়কড়ি কড়কড়ি। আচ্ছা কড়কড়ি কি কোনো কথা হয়? হয় না। শোনো মাসি, ওটা কড়কড়ি কড়কড়ি হবে না, বলো গড়কড়ি গড়কড়ি। আরে ওই হবে, গলাটা বয়স হয়ে আছে 85-86 বছর বয়স আছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে, তাই না? আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি ললায় 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 ললিতা? মাসি কত জোরে কথা বললো। শোনো, ললায় ললায় ললিতা নয়, বলো ললিতা। সখী ললিতা ললিতা সখী, ললিতা সখী। ললিতা সখী। ললিতা সখী। মিয়া পুরি যাবো বাংলাটা উচ্চারণ কথা যেন মোর জীব যেন উল্টা দিকে ঘুরে যায়। আচ্ছা ললিতা বলো মাসি। মিয়া পুরি যাও ঢং দেখিল, এর ঢং যেন মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে মরে। আচ্ছা ললিতা, বলো মাসি। এত সুন্দর সিজে গুজে কোথায় যাবি? তোমার কাছে মাসি। মিয়া পুরি যাও তো, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারে না, ওটা বুড়ির কাছে মধ্যে আছে। তো সব কিছু কাছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদরে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়ে পুই মেরি ভেড়ায় ফুস। মাসি ভেড়া হয়েছে রে, কি হয়েছে? তবু রস আছে। বলোটা বুড়ি নাকি আরো রস? মায়েরা 6 বাজা চলেছে, আর 1 বাজা বুড়ি থাকছে, বুড়ি নাকি আরো রস? আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে, পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে। রস রস। মায়েরা আপনারাও বলছেন বুড়ি যেন রস, ওইলে আপনার সঙ্গে খেলতে ইচ্ছে নেই, জীবনে খেলি না, খেলবো না। বুড়ি 3 কাল গিয়েছে আর 1 কালে ঠেকছে, সে বুড়ির খেলার শখ এখনো যায় না। আচ্ছা ললিতা, বলো মাসি, কি মতলবে বেশিছিস? কি মতে বিশাল মাসি? হ্যাঁ আমার যে প্রেমময়ী রাধারানী গো, রাধারানী। ওই বাসির শস্য নেই, আচ্ছা বাড়িতে তো থাকতে পারছি না। ও ওই বাঁশির শুনে প্রেমময়ী রাধারানী বাড়িতে থাকতে পারছে। হ্যাঁ গো মাসি, তা আমি কি করবো গো? তোমাকে সব কিছু করতে হবে তো। বলছি তো, শোনো গো। বুড়িকে ঠকিয়ে দেবো, থাম। গোগো করে আবার ঠেকাই পুড়িয়ে যাবে। বুড়ি যদি আমাকে মেরে দেয়, হ্যাঁ। তাহলে রাধারানী আসবে কি করে? হ্যাঁ। তার সখীকে মেরে দেবে নাকি? শোনো শোনো না মাসি, বলো। রাধারানী কি আচ্ছা ছলে ছলে? বলে কৌশলে বাড়ি থেকে হ্যাঁ। বের করে আনতে হবে তোমাকে। তোমাকে। বুড়িকে লাঠি দিয়ে, বুড়ি লাঠি দিয়ে বুড়িকে পেঁদাবো, তাও করে দেবো। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়। এরা খাবে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিলে কাড়ি কাড়ি খেয়ে আমরা ঘরে ঘুমিয়ে মরে পড়ে থাকে। কথা শুনেছো মাসি? আমরা নাকি গাড়ি ফেলে না ও মাসি, হ্যাঁ। শোনো না, তুমি আমাকে কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো, ঠাকুমা কথা দিয়ে দেবো, প্রথম থেকে তুমি লাস্ট তুমি থাকবো তো, নালে পরে আবার বলবো আমি মাসি
হয়ে গেছে। 100% নয়, বলো 100% ঠিক। ওই হবে মায়েরা। সত্যি কথা বলতে কি জানো, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দর। দেখো ওই যে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী মাসি? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে? এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে পুরীতে না হ্যাঁ। টাকা ঠকিয়ে দিয়েছে। তো আদৌ নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্য ভারতী। শালা মনে নেই তো কি করবে, যেটা মনে আছে সেটা বলে দিয়ে যাও। কি বললে মনে হচ্ছে ওদিকটাতে মাসি তুমি? কি বললে? না না আমি অন্য কিছু বলি। ঠিক আছে ললিতা, আমি কথা দিলাম। কথাটা দাও। আচ্ছা, হরে কৃষ্ণ। অশোক কাণ্ডা মহাশয়, অশোক কাণ্ডা মহাশয় উনি এই ললিতা এবং বড়াইমাকে দুজনকে 50-50 100 টাকা পুস্তক করছেন। আশা করি সবাই হরি ধরি সবাই সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ভক্তমণি ভক্তবতী মায়েরা, আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে কি আবার পরামর্শ দেন। বলি ও পুষেখা। আরে বিশাখা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা গলা। এ বুড়ি কানে কালা। আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি কানে কালা। আসলে মায়েরা কি যেন অলা ওঠে কানে নাই শোনার ব্যাপারটা কি যেন ওই অল্লা ললিতা সবসময় জোরে জোরে কথা বলি না, আমার কানের 12টা বাজিয়ে দিয়েছি। ওইলে ভালো মতো শুনতে পাইনি। আপনাদের ওই সামনে চাচিয়ার বাজারে না জেরক্স দোকানে কানটাকে জেরক্স করে দেখছি। বলে দেখো তো জেরক্সে কি হয়ে আমাচ্ছে আর কানের ভিতরে কি আমাচ্ছে। ও জেরক্সে কাজ হয় না। না, না, না। তবে শোনো শোনো, হ্যাঁ? আমি একটা বুদ্ধি দিচ্ছি। কি বলে তো? এই বুড়িকে না একটা উল্টো কথা বলে দিই। কি রে শোনো শোনো, হ্যাঁ। তুমি এই পাঁশকুড়ো বাজারে চলে যাও। বাজারে? ওখানে ব্যাংক আছে, ওই ব্যাংকে তুমি তোমার কাজ মিটিয়ে নাও। হ্যাঁ কানটাকে দেখিয়ে নাও। মায়েরা ব্যাংকে যেমন বই ঢুকাইলে কত টাকা দেখা যায়, অলা ঠামুর কানটাকে ঢুকে হাপুডুপু করে দেখো কানের ভিতরে কি আমার ও মাসি, হাপুটুকু নয়, কিলো ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয়। আপডেট বা আপ টু ডেট। আপুডি। হ্যাঁ, ওলাটা বুড়ির মাথায় বা ছাতা হয়ে আছে গো ঠান্ডা। তা তো হচ্ছেই ব্যাংক। আলো বিশাখ আলো ওই জটিলার বাড়িটা যাবে। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে। হ্যালো। শোনো শোনো, জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না হ্যাঁ। আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে। আরে রাধারানী পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। এখানে? হ্যাঁ। তাহলে রাধারানী কি অষ্টশী কৃষ্ণ বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। তাহলে খুব ভালো হলো। হ্যাঁ। রাধারানীর সঙ্গে আগে ভাগে কথাবার্তা হয়ে যাবে, তারপরে জটিল লাইন করিলাম ওর ব্যবস্থা আমি নেবো। ঠিক চলো। আছে, হ্যাঁ, বেশ। আমি আমার রাধারানীকে ডাকছি।